জামায়াত ইসলাম ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের স্লোগান নিয়ে রাজনীতি করে। তারা ফিল করলো ৭১-এ গণহত্যা এবং গণধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমাকে আমারটা বলতে দেন, আপনি রিপ্লাই দিন। আমাকে আমার কথা বলতে দেন, আমাকে আমার কথা বলতে দেন, আপনি আপনার সময় বলবেন। বলছি জামায়াতের ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ আছে, সে অভিযোগ সত্য কি মিথ্যা সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই অভিযোগ আছে জামাত ইসলামের বিরুদ্ধে। ৭১-এর পর থেকে অভিযোগ আছে, জামাত অভিযুক্ত। তারা সত্যিকার দায়ী কিনা সেটা আদালতের বিষয়, সেটা বিচার্য বিষয়। কিন্তু আমি বলছি আপনার মতো একজন ডাক্তার মানুষের কথা বলছেন, আপনি কি আপনি আমরা এই জায়গায় একটু থাকি, আমরা একজন খুনের লয়ার বলে তো বলতেছি, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার না এটা পুরনো ঘটনা না বলে আপনি এখনকার প্রেক্ষাপটে আমি না আপনি না থামলে আমি থেমে যেতাম। যে আমি বলি উনি একজন লয়ার, একজন খুনের অভিযোগে যে অভিযুক্ত, দুর্নীতির অভিযোগে যে অভিযুক্ত, তাকে দুর্নীতিবাজ বা খুনি বলে না, তাকে বলে খুনের অভিযোগে অভিযুক্ত। আমি সে কথাটাই বলেছি। এটা হবে রে ভাই, নাহলে এটা বলতে পারবেন না। আরে ভাই আমি বললাম আপনি খুনি, তাহলে খুনি হয়ে গেলেন। আমি একটু একজন আইনজীবী অভিযুক্ত মানে কি? আচ্ছা আমরা ওই বিতর্কে না যাই। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, তার দলকে আপনি খুনি বলছেন, আপনি ক্রসফায়ার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেছে বা অভিযুক্ত করছেন, আপনি গুমের দায়ে অভিযুক্ত করছেন। এটা অভিযোগ, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে এটা অভিযুক্ত, যখন প্রমাণ হবে তখন সাজা হবে। সুতরাং তাইলে কি আপনারা আবার পিছন ফিরে রাজনীতিতে যাবেন? না পিছন ফিরে না, আপনি তো আমার উনি আমার কথা শেষ করতে দেন না, আমি আমার কনক্লুশনটা টানতে দেন নাই। যে জামায়াত ইসলামের বিরুদ্ধে এই অভিযোগে তারা অভিযুক্ত এবং তারা ধর্মের অপব্যবহার করে ধর্মের রাজনীতির নামে, এই কথাটা আমরা বলছি না, ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দল বলছে। আজকে তাদের সঙ্গে জোট হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাই জামায়াত ইসলামকে বলেছে তারা কাফের। আজকে যে হেফাজত ইসলাম তার নেতারা বলছে জামায়াত ইসলাম মুনাফিক এবং কাফের। এবং সেই ক্ষেত্রে আমি বলছি সেই দলটাকে এখন মনে হয়েছে তাদের ওই শেখ হাসিনার মতো ওই চরিত্র ধারণ করে যে আমাদের হিন্দু প্রার্থী দিতে হবে, আমাদের হিন্দুদের হাতে দাড়িপাল্লা দিয়ে বলাতে হবে যে হরিবোল বলে দাড়িপাল্লা টাইনে তোল। সেই পর্যায়ে জামায়াত গেছে তো। আচ্ছা এখন আমরা সাহেবের একটু কথা শুনি। সাহেব ভাই আপনার কাছে এই আমার মনে হয় যে এটুকু আলোচনায় না গেলেও চলতো আমাদের, আমরা এখনকার প্রেক্ষাপটটাতে থাকি। উনি যে কথাটা বলছিলেন, না শুনেন আগে আপনাকে বলি। আচ্ছা উনি যে কথাটা আইনের পারসেপশনটাকে আগে শুনেন। আচ্ছা জি, আইনের পারসেপশন হচ্ছে যে যেহেতু বললেন না পড়াশোনা করেতে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, ইউ ক্যান নট ব্লেম এনিওয়ান আনটিল হি ইজ প্রুভেন গিলটি। আর উনি যেহেতু উনি তো অনেক মেরিটিয়াস ছাত্র, নাহলে তার ডাক্তার হতে পারতেন না, উনি এটা জানেন। আমাদের পলিটিক্যাল ব্লেম খেলাটা বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন বললেন যে একজন অভিযুক্ত কখন বলা হয়? এফআইআর দিলে অভিযুক্ত হয় না, একজন যদি তার বিরুদ্ধে ইনকোয়ারি করে চার্জশিট দিতে হয়। আপনি ৭৩ সালে বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেননি। সো এই যে খেলাটা ৭১ নিয়ে, যখন আর কিছু থাকে না ৭১ ট্যাবলেট, কি ট্যাবলেট? ধর্ষণের ট্যাবলেট। এই ট্যাবলেট আপাতত বন্ধ করেন, যখন কোনো কথা থাকবে না তখন এই ট্যাবলেটটা বন্ধ করেন। বাংলাদেশ জামাতে ইসলাম যে কথা সেই সময় বলছিল, ৭ দফার কথা বলেন না কেন? যে ইন্ডিয়ার সাথে যে ৭ দফার চুক্তি হয়েছিল সেটার কথা বলবে না, যে এদেশের মিলিটারি থাকবে না, এদেশের কোনো সিভিল সার্ভেন্ট থাকবে না, এদেশের কোনো কিছু থাকবে না, সব ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হবে। ৭ দফার চুক্তি করেনি তাজউদ্দিন আহমেদ আর নজরুল সাইন করছে না করেনি, সে কথা কিন্তু শান্ত পারা বলবে না। বাংলাদেশ জামাত ইসলাম এই দেশের যদি প্রকৃত স্বাধীনতা কেউ চেয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম চাইছে। এবার আর দ্বিতীয় কথা আসি, যে কথা বলতেছেন শান্ত ভাই, বাংলাদেশ জামাত ইসলাম ভোটের কথা বললেন। শোনেন ৮১ সালে গেলাম কি জন্যে? যে আমার রেজিস্ট্রেশন দেওয়া হোক। বললো কিন্তু এখানে মেয়ে মানুষ কত, মহিলাদেরকে কত পার্সেন্ট তুমি ঢুকাতে হবে। অন্য ধর্মাবলম্বী আমার কনস্টিটিউশন বলতেছে তোমাকে ইনক্লুসিভ করতে হবে, অন্য ধর্মাবলম্বীকে ঢুকাতে হবে, ঢুকালেন। এবার আর একটা জিনিস বলেন তো, আমি শেষ করে না না আমার কথা শোনেন, নারীর প্রশ্নে দিয়ে আগে কথা শোনেন, এখানে ক্লিয়ার করতে হবে। আর আমার কথা শেষ করে তারপর আপনার কথা বললাম না কমিশন অন ধর্মের বিষয়ে কোনো, আরে ধর্মের বিষয়ে বলছে আপনাকে অন্য ধর্মাবলম্বী থেকে ঢুকাতে হবে রে ভাই। আমি করে আসছি, আপনি জানেন আমি মামলা করে আসছি। আচ্ছা এবার তারপর বলেন মিজান মানে কি? আখেরায় যে আমার ভাই তো খুব বললো যে ইসলাম নিয়ে আমরা রাজনীতি করি। শোনেন
হাসরের ময়দানে আপনার একমাত্র থাকবে মিজান, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। জি, কোনো ধানের শীষও থাকবে না, লাঙ্গলও থাকবে না। আর যে 71 সাল নিয়ে বললেন না বিচার করবেন জামাত ইসলামের, বিচার করলে প্রথম বিচার করতে হবে বিএনপির। কারণ কি জানেন, যে জাদু মিয়া স্বাধীনতার বিরোধিতা করছে, সেই মৌলানা ভাসানী মরে যাওয়ার পর যে জাদু মিয়া যে ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীকই তো বিএনপি। তো যদি মানবাধিকার জন্য যদি বিচার করতে হয়, জাদু মিয়া, আবার শোনেন, জাদু মিয়া হচ্ছে 5 বছর জেল খাটা আসামি মানবাধিকার লঙ্ঘনের দায়ে। তার মার্কা নিয়ে আপনারা তো বড় বড় কথা বলা সাজে না। মানুষের কথা বলি, শোনেন, একটা লোক তাকে দাড়িপাল্লা দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য কি দাড়িপাল্লাটার মানে কি? জাস্টিস। জাস্টিস কি সব ধর্মে আলাদা? না, ন্যায় বিচার সবার জন্য এক। আমরা কি চাচ্ছি? ইনসাফ। ইনসাফ মানে কি? ন্যায় বিচার। ন্যায় বিচার আপনার জন্য যেটা ভাইয়ের জন্য, এটা আমার জন্য। ভাই ইন্টারপ্রিটেশন দিচ্ছে তা না। জামাতে ইসলামের জন্য ন্যায় বিচার আলাদা, আর সবার জন্য একরকম। কিরকম? জামাতে ইসলাম যেহেতু ইসলামের কথা বলে, জামাতে ইসলামকে অন্য প্রথম দিন থেকে বলছে যে ইসলাম, ওই যে শেখ হাসিনার কথা বললেন, শেখ হাসিনা তো সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সরায় ফেললো। শেখ হাসিনা ইসলামী ধর্ম সরায় ফেলে দিল। আর বাংলাদেশ জামাতে ইসলামের সমস্ত নেতারা হাসি মুখে ফাঁসির গলায় দড়ি ঝুলালো। কি জন্যে? এই ইসলাম কায়েমের জন্যে। ইসলাম আমরা টুপি পরি, সব সময় টুপি পরে, যে টুপি পরে সে সব সময় পরে, ইলেকশনের আগে পরে না। যে নামাজ পড়ে রাস্তায় জামাতে ইসলামে, তারা নামাজ পড়ে, ইলেকশনের আগে নামাজ পড়ে না। আর একটা জিনিস বলি, শান্ত ভাইদেরকে বুঝতে হবে যে আজকে ভারতে আধিপত্যবাদকে যদি রক্ষা করতে চান, ঐক্য নষ্ট করেন না। ঐক্য 71 সালের কথা বলে ঐক্য নষ্ট করেন, যেটা জিয়াউর রহমান বুঝে আপনি কনসিলিয়েশন করলেন। আপনি ভাসানী, ন্যাপ আর মুসলিম লীগ দিয়ে শাহ আজিজ কত বছর জেল খাটছে? 2 বছর জেল খাটছে, আপনার প্রথম প্রধানমন্ত্রী। আপনি কিভাবে এই সব কথা বলেন 71-এর কথা? আপনি কি জিয়াউর রহমানের চেয়ে কি আমার শান্ত ভাই ভালোবাসা বিএনপির প্রতি বেশি হয়ে গেল? সময় হাতে না, আমি এই প্রশ্নটা আপনাকে মনে করে দিতে বলছেন না, না, দাঁড়িয়ে আপনারা আপনাদের নীতি আদর্শ থেকে নির্বাচনে জেতার জন্য জামাতে ইসলাম কি তার নীতি আদর্শ থেকে সরে যাচ্ছে কিনা? সূরা আল ইমরানের কথা বলে দিয়েছি। আমরা কি বিশ্বাস করি? সংখ্যায় বিশ্বাস করি না, ভোটে যদি আল্লাহ দিবে। শোনেন, জামাতে ইসলাম সারা জীবন 3 নম্বর দল ছিল, 2 নম্বর দল বানালো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ শেখ হাসিনা যদি তার এই এমপি টেমপি নেই, দেখেন কেন বললাম তখন প্রথম আলোর কথা, প্রথম আলো দেখেন 7.2% আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এখানে আসতে পারে না। আপনি টক শোতে নিয়ে আসতেছেন -4 তত্ত্ব, তৃতীয় ছিল না, চতুর্থ ছিল না। 1 মিনিট আমরা সময় নাই, 1 মিনিটের মধ্যে আমি বলে দিই আপনাকে যে আপনারা টক শোতে এখন প্রশ্ন নিয়ে আসতেছেন -4। জয়কে আপনারা কি করতে চাচ্ছেন? এই প্রাসঙ্গিক করতে চান। আওয়ামী লীগ যেখানে প্রাসঙ্গিক না, সেখানে এই কথাগুলো অবান্তর। আর যে ভাই বললেন না 4, এই 4কে নিয়ে 91 সালে ক্ষমতার মুখ দেখছেন, নাহলে ক্ষমতার মুখ দেখা লাগতো না। আপনাদের ক্ষমতার মুখ দেখা লাগতো না। 2001 সালে ক্ষমতার মুখ দেখা, এই অকৃতজ্ঞতা করেন না, কারণ দেশনেত্রী অকৃতজ্ঞ না। আপনার শেষ 1 মিনিট শান্ত ভাই, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। জামায়াতে ইসলাম বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাস করে, বিএনপিও বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাস করে। জামায়াত ইসলাম 1947-এ পাকিস্তান হওয়ার বিরোধিতা করেছে, 71 সালে বাংলাদেশ হওয়ার বিরোধিতা করেছে, কিন্তু পরে আবার নাকে খত দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব মেনেই বাংলাদেশের রাজনীতি করবার অধিকার নিয়েছে, যে হ্যাঁ এই দেশ মেনে নিলাম। সুতরাং এখন জামায়াত বিএনপি বা কোন দল, ওইটা বিভেদ আসতো না যদি জামায়াত ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতো, যদি তারা অন্য দলকে কটাক্ষ না করত, যদি তারা নিজেরা বিভেদ উস্কে না দিত। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যুগপৎ আন্দোলন, যুগপৎ সব কিছুতে কর্মসূচি, সেইখান থেকে বিভেদ তৈরির বীজটা বপন করেছে প্রথম জামায়াত ইসলামের সেক্রেটারি ডাক্তার শফিকুর রহমান। তিনি, আমি বলে দেই, সেক্রেটারি ছিলেন না, আমির সরি, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সেপ্টেম্বর মাসে প্রকাশ্য বৈঠকে বলছেন যে একটি দল ভিক্ষুকের থালা থেকে হাট বাজার সব দখল করে নিয়েছে, চাঁদাবাজি করছে, তাহলে নির্বাচন জিকির করে কোনো লাভ হবে? নির্বাচন দিয়ে কি করবে? তারা তো 80% দখল করে নিয়েছে। এই যে অভিযোগ একটা প্রকাশ্যে একটা মিত্র, দীর্ঘদিনের মিত্র একটা দলের বিরুদ্ধে প্রকাশ্য বক্তৃতায় করা,
এইটা ওনার ভুল হয়েছে। ওটা হুইসেল উনি যদি মনে করে যে বিএনপির বিরুদ্ধে এরকম কোনাদের অবজারভেশন আসে, সেটা দল হিসেবে বিএনপিকেও জানাতে পারতো। তো উনি যখন এইটা বলবেন বিএনপির সম্পর্কে, বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত এই পাল্টাপাল্টি চলতে থাকবে, তাহলে কি হলো? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজকে যে ঐক্যের কথা শাহরিয়ার ভাই বা যারাই যখনই জামাতের ৭১ নিয়ে প্রশ্ন তোলায় তখন বর্তমানে থাকতে চান এবং ঐক্যের কথা বলেন, এই জামাত ইসলাম গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দীর্ঘদিন ধরে একই সঙ্গে নিপীড়িত জামাত এবং বিএনপি, এই দুইটা দলের মধ্যে ঐক্যের ফাটলের মতো বক্তব্য বয়ান প্রথম কে দিল? জামায়াত ইসলামের আমির দিয়েছে। তার পাল্টা বক্তব্যে বিএনপির মহাসচিব আবার জামাতের নাম উল্লেখ না করে আবার বক্তব্য দিয়েছেন। বাড়তে বাড়তে আজকের এই পর্যায়ে আসছে। সুতরাং এই বিভাজনের আমরা আশা করব আপনাদের, আমরা আশা করব বিএনপি এবং জামাতের এই যে ঐক্য থাকতে হবে, না ঐক্য বলেন মুখে আর অন্তরে অন্য কথা। আপনি কেন এটা বললেন? আপনি তাহলে ওইটার নিন্দা করেন যে আপনার আমির প্রথম এই কথা কেন বললো? আমি আপনাকে একদম কাগজ কলমে বলে দিচ্ছি, আমার আমির এই ধরনের কথা বলেনি। বলছেন? আচ্ছা যদি বলে থাকে, আচ্ছা আমরা আপনাকে বলতে থাকে আর আগাতে পারছি না, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।